ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। গত দিনের ক্লাসে আমি তোমাদের ইন্টারনাল ইয়ারের একটা পার্ট সেমি সার্কুলার ক্যানাল করিয়েছিলাম। আজ করাবো কোকলিয়া। ঠিক আছে, ইন্টারনাল ইয়ারের দুটো পার্ট ছিল, সেমি সার্কুলার ক্যানাল এবং কোকলিয়া। আজকে আমরা কোকলিয়াটা করবো। ঠিক আছে, কোকলিয়াটার গঠনটা কীরকম আমরা জানি যে এটা একটু প্যাঁচানো থাকে, শামুকের খোলের ন্যায় থাকে গঠনটা। এটা যে কয়েল স্ট্রাকচার লাইক এ স্নেল শেক। ঠিক আছে, তো এই যে প্যাঁচানো, এই যে টার্নটা, এই টার্নটা কিন্তু 2/3/4 টার্নস থাকে এবং তার যে সেন্ট্রাল পোর্শনটা সেটাকে বলা হয় স্পঞ্জি স্ট্রাকচার, সেটাকে বলা হয় মডিউলাস। ঠিক আছে, এবং তার উপরে নিচে অর্থাৎ যে বন্যি যে ক্যানালটা, তার মধ্যে তিনটা ক্যানাল থাকে বা কেভিটি থাকে, যা বা টিউবই বলো, সেটা হলো স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পানি এবং স্কেলা ভেস্টিবুলার। এবার আমরা একটু স্ট্রাকচারটাতে দেখি। তো যেটা বলছিলাম, এই যে তিনটা চেম্বার, একটা দুইটা তিনটা, যে চেম্বারগুলি দেওয়ার আগে আবার আমরা ওভারঅল ইয়ারের এটা দেখছি। এটা হলো কি যে টিম্পেনিক মেমব্রেনটা, তারপর অসিকলসগুলি মেলিয়াস, ইনকাস, স্টেপিস, তারপর এই গেল ইউস্টিচিয়ান টিউব, এটা হলো মিডল ইয়ার, কালকে বলেছি গত দিনের ক্লাসে। তারপরে হলো ইন্টারনাল ইয়ার, দুইটা পার্ট, মেনলি দুটো পার্ট, কোকলিয়া এবং সেমি সার্কুলার ক্যানাল। এবার স্টেপিসের সাথেই দেখো যে উইন্ডোটা আছে সেটাকে বলা হচ্ছে ওভাল উইন্ডো। ঠিক আছে, ওভাল উইন্ডো। তারপরে এইখানে আছে রাউন্ড উইন্ডো। ঠিক আছে, তাহলে এই যে টার্নটা থাকে, যেটার কথা বলেছিলাম, এটা কিন্তু 2 and 3/4 টার্ন ইন কেস অফ হিউম্যান বিং। তাহলে তার মধ্যে মিডিল যে সেন্ট্রাল অ্যাক্সিসটা, সেটা হচ্ছে মডিউলাস, স্পঞ্জি সেন্ট্রাল অ্যাক্সিসটাকে বলা হচ্ছে মডিউলাস, আর তার বাইরের দিকে বন্যি ক্যানাল, যেটাকে বলা হচ্ছে কোকলিয়ার ক্যানাল। ঠিক আছে, এবার এই যে পেছানো আছে শামুকের খুলের নয়, হ্যাঁ, শেলস অফ দ্য স্নেলস, এই পেছানো অংশটাকে যদি এবার আমি সোজা করে দিই, তাহলে এই জায়গাটা হবে কি বেস, আর এই জায়গাটা এটা হবে টিপ। সো উই গেট দ্য বেস অ্যান্ড দ্য অ্যাপেক্স অফ দ্য কোকলিয়া। ঠিক আছে, এবার সোজা করলে কীরকম হচ্ছে চলো আমরা একটু দেখি। পেছানো অংশটা যেটাকে দেখলাম আমরা, সেটাকে যদি এবার এভাবে সোজা করে দিচ্ছি, তাহলে এইভাবে হচ্ছে। এবার তিনটা কেভিটি দেখো, আর এটা হচ্ছে ওভাল উইন্ডো, এটা হচ্ছে রাউন্ড উইন্ডো, তিনটা কেভিটি। এটা হচ্ছে স্কেলা ভেস্টিবিউলি, এটা হচ্ছে স্কেলা টিম্পানি, এবং মিডিলেরটা হচ্ছে স্কেলা মিডিয়া। ঠিক আছে, এবার এই যে স্কেলা ভেস্টিবিউলিতে থাকে পেরিলিম্ফ। ঠিক আছে, কি থাকে এটার মধ্যে? পেরিলিম্ফ। স্কেলা টিম্পানিতে যে লিকুইডটা থাকে সেটা হলো পেরিলিম্ফ। এবং স্কেলা মিডিয়াতে যে লিকুইডটা থাকে সেটা কিন্তু এন্ডোলিম্ফ। স্কেলা মিডিয়ার মধ্যে থাকছে কি আমার? এন্ডোলিম্ফ। এন্ডোলিম্ফ থাকছে। এবার তাহলে এই ফ্লুইডটা এদিক দিয়ে ফ্লো করে। ঠিক আছে, স্কেলা ভেস্টিবিউলি থেকে স্কেলা টিম্পানিতে আসে, এবং এখানে যে ওপেনিংটা থাকে সেটাকে বলা হয়, সেটা আমি এদিকে দেখাচ্ছি, হেলিকোট্রেমা। হেলিকোট্রেমা বলা হয় এটাকে।
ঠিক আছে। তার একটা কথা বলে নেই, এই যে পেরিলিম্ফ তার মধ্যে থাকছে বেশি সোডিয়াম আয়ন এবং এন্ডোলিম্ফের মধ্যে বেশি থাকছে পটাশিয়াম আয়ন এবং সোডিয়াম আয়ন থাকছে কিন্তু পরিমাণে কম থাকছে, আর পেরিলিম্ফে বেশি থাকছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়নটা কম থাকছে। ঠিক আছে। তাহলে ওভাল উইন্ডো সাউন্ডটা যখন এই দিকে আসে, স্টেপিজে যখন ধাক্কা দেয় ভাইব্রেশনটা হয়, তাহলে ওভাল উইন্ডোতে এসে সেই কম্পনটা লাগে। সেই কম্পনের জেরে ওভাল উইন্ডো কম্পনের জেরে এই ফ্লুইডটা কি হয়, ফ্লুইডের মধ্যে একটা ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশনটা তোমার এই যে ব্লাড ভেসেলে যখন ব্লাড প্রেশারটা থাকে এরকম সাথে কম্পেয়ার করা যেতে পারে। বা পুকুরে মনে করো, এই যে পুকুরে তুমি একটা ঢিল চলে, তারপরে যে সারফেসে যে ওয়েভটা যাচ্ছে সেরকমভাবে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এইদিকে যখন ফ্রিকোয়েন্সিটা এই যে সেটা হাই ফ্রিকোয়েন্সি হয়, তারপরে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে, যখন অ্যাপেক্সে যায় তখন এটাকে লো ফ্রিকোয়েন্সি হয়। তাহলে এই জায়গাটাকে আমি বেস বলছি। ঠিক আছে, বেস। আর এই অংশটা হলো অ্যাপেক্স, আর এই অংশটা হলো বেস। ঠিক আছে। এখন আমরা দেখছি পরের ছবিটা দেখছি আমরা। এবার দেখো এই ছবিটা, দেখো ফিগারটা, তিনটে চেম্বার। উপরের চেম্বারটা কি বলেছি, স্কেলা ভেস্টিবিউলি, লোয়ার চেম্বার ইজ স্কেলা টিম্পিনি অ্যান্ড দ্য মিডিল চেম্বার ইজ স্কেলা মিডিয়া। প্রত্যেকটা চেম্বার আবার এই সেপারেট থাকে, যেমন স্কেলা ভেস্টিবিউল এবং স্কেলা মিডিয়া যে মেমব্রেন দ্বারা সেপারেট থাকে সেটাকে বলা হচ্ছে ভেস্টিবুলার মেমব্রেন বা রেইজনাস মেমব্রেন। আবার স্কেলা মিডিয়া এবং স্কেলা টিম্পিনি সেটাও যে মেমব্রেন দ্বারা সেপারেট থাকে সেটাকে বলা হচ্ছে টিম্পিনিক বেসিলার মেমব্রেন। ঠিক আছে, বেসিলার মেমব্রেন বলা হচ্ছে। এবার বেসিলার মেমব্রেনের উপরি তলেই রয়েছে অর্গান অফ কর্টি। এই অর্গান অফ কর্টিতে যাওয়ার আগে আমি আবার বলছি বেস বলেছিলাম, তাহলে ওভাল উইন্ডোর দিকে পোর্শনটা হবে বেস এবং তার টিপসটা হবে অ্যাপেক্স। ঠিক আছে। তো দেখা গেছে এই যে বেসিলার মেমব্রেন তার মধ্যে অনেকগুলি ফাইবার থাকে, প্রায় 24,000 থেকে 24,000 to 30,000 ফাইবার্স থাকে। সেই ফাইবারগুলি বেসের দিকে থাকে শর্ট, স্টিফ এবং ফিক্সড থাকে এগুলি। এবং যত সে প্রগ্রেসিভলি যাচ্ছে টুয়ার্ডস দ্য হেলিকোট্রেমা, তত তার লেংথটা বেড়ে যাচ্ছে। কিসের লেংথ বেড়ে যাচ্ছে? এই যে বেসিলার ফাইবারের লেংথটা বেড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলি ফাইবার রয়েছে। তাহলে বেসের দিকে সেগুলি স্টিফ থাকছে, শর্ট থাকছে এবং ফিক্সড থাকছে, আর প্রগ্রেসিভলি তার লেংথটা বেড়ে যাচ্ছে, প্রায় 12 গুণ বেড়ে যায় তার লেংথটা আলটিমেটলি যখন হেলিকোট্রেমাতে গিয়ে পৌঁছায়। এবং তার হয় থিকনেসটা বা ডায়ামিটারটা কমে যায়। তাহলে তার লেংথটা বেড়ে যায় কিন্তু ডায়ামিটারটা কমে যায়। ফলে এইখানে ভাইব্রেশনটা যখন আসে থ্রু দ্য ওভাল উইন্ডো, এই ভাইব্রেশনটা তার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন প্রথমে খুব হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে। কেন হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে? তখন তার স্টিফনেস এবং তার ওয়াইডনেস বা ডায়ামিটারটা বেশি থাকে। আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছে তখন কী হয়ে যাচ্ছে, এটা সফট হয়ে যাচ্ছে এবং লেংথটা বেড়ে যাচ্ছে, তখন ফ্রিকোয়েন্সিটা লো ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। তাহলে বেসিলার মেমব্রেন কিন্তু রেজোনেটর হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপরে যেটা বলছি, এই যে হেলিকোট্রেমা বলেছিলাম, হেলিকোট্রেমা এই পেরিলিম্ফ হেলিকোট্রেমার মধ্য দিয়েই স্কেলা ভেস্টিবিউলি থেকে স্কেলা টিম্পিনিতে আসে। আর এটাতে তো এটার লেমটা কি, ফ্লুইডটা যেটা থাকে এটাকে বলা হচ্ছে এন্ডোলিম্ফ। আচ্ছা, বেসিলার মেমব্রেন এইখানে তো মডিউলাস থাকে। মডিউলাসটা কি করে, তার বেসটার দিকে মডিউলাসটা একটা স্ট্রাকচার গঠন করে যেটাকে বলা হয় ইন্টারনাল অডিটরি মিটাস। সেই ইন্টারনাল অডিটরি মিটাসের মধ্য দিয়ে ককলিয়ার নার্ভটা বা ককলিয়ার নার্ভের যে ডিভিশনগুলি, সেই ডিভিশনগুলি মডিউলাসে প্রবেশ করে। এবার আমরা এখানে যে অর্গান অফ কোর্টি রয়েছে, অর্গান অফ কোর্টি স্ট্রাকচারটা দেখছি আমরা।
অর্গান অফ কোডি স্ট্রাকচারটা দেখছি। এবার আমরা অর্গান অফ কোডিটা দেখতে পাচ্ছি। নিচে বেসিলার মেমব্রেন দেখা যাচ্ছে এবং বেসিলার মেমব্রেনের সাথে ক্লোডিয়াসের মধ্যে দিয়ে কোক্লিয়ার নার্ভ, তার নার্ভ ফাইবার প্রবেশ করেছে। এবার এখানে যে এগুলি রয়েছে, ইম্পর্টেন্ট যে সেন্সিটিভ সেলগুলি রয়েছে, এপিথেলিয়াল সেলগুলির মধ্যে রয়েছে রিসেপ্টর যেগুলিকে বলা হয় হেয়ার সেল। অর্গান অফ কোর্টি ইজ দ্য রিসেপ্টর অর্গান ফর দ্য হিয়ারিং। ইট ইজ দ্য নিউরো এপিথেলিয়াল স্ট্রাকচার ইন ককলিয়া। তাহলে এই রিসেপ্টর সেলগুলি হলো হেয়ার সেল। এই হেয়ার সেলসগুলি আছে, তার নিচে দেখো কতগুলি ফেলেঞ্জিয়াল সেল রয়েছে। ইনার ফেলেঞ্জিয়াল সেল বলা হয়, কলামনার ইনার ফেলেঞ্জিয়াল সেল, এদেরকে সাপোর্টিং সেল বলা হয়, ঠিক আছে। এবং তার বাইরে রয়েছে বর্ডার সেলস, একটু রাউন্ড শেপের, কখনো বা এই কলামনার শেপেরও থাকে বর্ডার সেল। সাপোর্ট করে সব কিন্তু ইয়ে সেলকে সাপোর্ট করে, হেয়ার সেলকে সাপোর্ট করে, ঠিক আছে। তো বর্ডার সেল বললাম, তারপর এই ইনার ফেলেঞ্জিয়াল সেল বললাম, তার উপরে রয়েছে হেয়ার সেল যেটাকে বলা হয় ইনার হেয়ার সেল, ঠিক আছে। তারপরে রয়েছে পিলার সেলস, ইনার পিলার সেলস, আউটার পিলার সেলস। ইনার পিলার সেলস, আউটার পিলার সেলসগুলি এরকমভাবে একটা স্ট্রাকচার গঠন করে, যারা একটা ট্রায়াঙ্গেলের মতো তৈরি করে, যেটাকে কিন্তু রড অফ কোর্টি বলা হয় বা কোর্টিজ রড বলা হয়, অর্গান অফ কোর্টি, ঠিক আছে। আর অর্গান অফ কোর্টিটা একজন সায়েন্টিস্টের, বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে। তারপর এই দেখো, এটার পাশে রয়েছে এদিকে আউটার ফেলেঞ্জিয়াল সেলস। সেই সেলগুলিও সাপোর্ট করে হেয়ার সেলকে, ইনার আউটার হেয়ার সেলকে সাপোর্ট করে। আউটার হেয়ার সেল বেসগুলি দেখা যাচ্ছে যে আউটার ফেলেঞ্জিয়াল সেলের উপরে রয়েছে। এবং আউটার ফেলেঞ্জিয়াল সেলসগুলি তারা প্রসারিত হয়ে তাদের থেকে ট্যাক্টোরিয়াল মেমব্রেন উৎপন্ন হয়। ট্যাক্টোরিয়াল মেমব্রেন যেটাকে রেটিকুলারিস বলা হয়, এই যে লেয়ারটা, ঠিক আছে, লেমিনার রেটিকুলারিস। হেয়ার সেলের পাশে এদিকে রয়েছে সেলস অফ হ্যানসেনের সেল এবং আউটার হেয়ার সেলের মাঝখানের যে টানেল গঠিত হয় এটাকে বলা হয় আউটার টানেল। হ্যানসেনের সেলের পাশে রয়েছে সেলস অফ ক্লোডিয়াসগুলি হলো কিউবয়েডাল শেপের, আর হ্যানসেনের সেলগুলি হলো কলামনার শেপের। কখনো কখনো ক্লোডিয়াস সেলস এবং বেসিলার মেমব্রেনের মধ্যে আরেক প্রকার সেলেরও দেখা যায়। এবার আমরা হেয়ার সেলের মধ্যে আসি। দেখা গেছে ইনার হেয়ার সেলস প্রায় প্রত্যেকটা ইয়ারে প্রায় 3,500 ইনার হেয়ার সেলস থাকে, যাদের ডায়ামিটার প্রায় 12 মাইক্রোমিটার, এবং আউটার হেয়ার সেলস থাকে প্রায় 12,000 to 20,000, যাদের ডায়ামিটার 8 মাইক্রোমিটার। দেখা গেছে between 90 and 95% of these endings terminate on the inner hair cells, which emphasize their special importance for detection of the sound. প্রত্যেক নার্ভ হেয়ার সেলের এফারেন্ট এবং ইফারেন্ট নার্ভ প্রবেশ করেছে। প্রথমে হেয়ার সেল আউটার হেয়ার সেল থেকে ইফারেন্ট নার্ভ ফাইবার আসে, তারপরে এই ফাইবারগুলি ইনার হেয়ার সেলের ফাইবারের সঙ্গে যুক্ত হয়ে কোক্লিয়ার নার্ভটা গঠন। সেলগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে, এগুলো হলো এক্সটার্নাল হেয়ার সেল আর ইন্টারনাল হেয়ার সেল। যেটা বলেছিলাম রড অফ কোর্টি, এখানে দেখা যাচ্ছে স্পষ্ট করে রডস অফ কোর্টি দেখানো হয়েছে, মডিউলাসটা দেখানো হয়েছে এখানে, বেসিলার এলং উইথ বেসিলার মেমব্রেন। তো এই যে এগুলি আমরা একটু আগে যে সাপোর্টিং সেলগুলি দেখলাম, কী কী সাপোর্টিং সেল দেখেছি, বর্ডার সেল দেখেছি, ইনার ফেলেঞ্জিয়াল সেলস, ইনার পিলার সেলস, ইনার আউটার পিলার সেলস, আউটার ফেলেঞ্জিয়াল সেলস। তারপর দেখেছি আমরা সেলস অফ হ্যানসেন, সেলস অফ ক্লোডিয়াস, সেলস অফ ক্লোডিয়াস সেলস এবং বেসিলার মেমব্রেনের মধ্যে কিন্তু আরেক ধরনের সেল রয়েছে, সেটার নামটা বলা হয়নি, ক্লোডিয়াস সেল। এবং এই ক্লোডিয়াস সেলটা কীরকম বলেছিলাম, এই যে কিউবয়েডাল শেপের, ঠিক আছে। এবং তার বেসিলার মধ্যে আরেক ধরনের সেল দেখা যায়, সেগুলিকে বলা হয় বোয়েটিচার সেলস।
এবার এই যে সবগুলি আমরা যে সাপোর্টিং সেলগুলি দেখলাম, সবগুলি সাপোর্টিং সেলস কালেকটিভলি ফর্ম এ রেটিকুলার মেমব্রেন দ্যাট ইজ কল্ড দ্য রেটিকুলারিস। এখানে এই ছবিটাতে এটা দেখিয়েছে রেটিকুলার লেমিনা। রেটিকুলার লেমিনাটা সবগুলি সেলের যে সাপোর্টিং সেলরা কালেকটিভলি এটা ফর্ম করে রেটিকুলারিস। এবং এখানে দেখা যাচ্ছে টেক্টোরিয়াল মেমব্রেন। টেক্টোরিয়াল মেমব্রেনটা তৈরি করে, বেসিলার মেমব্রেন থেকে টেক্টোরিয়াল মেমব্রেনটা তৈরি হয়। সেই টেক্টোরিয়াল মেমব্রেনের মধ্যে হেয়ার সেলের যে সিলিয়াগুলি, এই প্রত্যেকটা হেয়ার সেলে প্রায় 100 স্টেরিওসিলিয়া থাকে, এবং তার মধ্যে সবচেয়ে যে লম্বা সেটাকে বলা হয় কিনোসিলাম। সেটা আমরা গতকালকেও দেখেছি, এই যে গত দিনের ক্লাসের এই যে এম্পুলারিজে, এই যে ক্রিস্টা এম্পুলারিজের মধ্যে যেটা থাকে হেয়ার সেল থাকে, টাইপ 1 টাইপ 2 হেয়ার সেল থাকে দেখেছি আমরা। কিনোসিলাম থাকে, লংগেস্টটাকে কিনোসিলাম বলা হয় এবং বাকিগুলিতে স্টেরিওসিলিয়া বলা হয়। এক্ষেত্রেও তাই, এখানে যে লংগেস্ট সেটাকে কিনোসিলাম বলা হয় এবং বাকি শর্টগুলিকে স্টেরিওসিলিয়া বলা হয়, কালেকটিভলি স্টেরিওসিলিয়া। সেগুলি এই টেক্টোরিয়াল মেমব্রেনের মধ্যে পতিত থাকে। এবার শব্দ তরঙ্গ বা সাউন্ড ভাইব্রেশন যখন বেসিলার মেমব্রেনের মধ্য দিয়ে অগ্রসর হয়, তখন এই এগুলি যে এখানের যে সেলগুলি তাদের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। তাদের ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার পরে তাদের সিলিয়াগুলি টেক্টোরিয়াল মেমব্রেনের সঙ্গে কন্ট্যাক্টে আসে। টেক্টোরিয়াল মেমব্রেনটাও কম্পিত হয়, ভাইব্রেট করে। এর ফলে এই কিনোসিলামটা স্টিমুলেটেড হয়। আর কিনোসিমেলনের স্টিমুলেশনটাই এই যে কর্টিক্যাল স্নায়ুর প্রভাবে কক্লিয়ার স্নায়ুর মাধ্যমে এটা ব্রেনে যায় এবং স্নায়ুর প্রবাহ উৎপন্ন হয়। এই কক্লিয়ার স্নায়ুতে স্নায়ুর প্রবাহটা উৎপন্ন হয় এবং সেটা নার্ভ ইম্পালস হিসাবে ব্রেনে যাচ্ছে, তারপরে শব্দ শোনা যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে ইন ব্রিফ আমি আবার একটু বলছি, আমরা আজকের কক্লিয়াতে কী কী দেখলাম। কয়েল লাইক স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড কক্লিয়া, তার ইনার স্ট্রাকচারটা একদম সেন্ট্রাল পোর্শনটা যেটাকে বলা হয় মডিউলাস, তাকে কেন্দ্র করে স্পাইরালভাবে থাকে, সেটা হলো বনি স্ট্রাকচার বা স্পাইরাল কেন বলা হয়। এখানে 3টে কেভিটি থাকে। কী কী কেভিটিগুলি? স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্পিনি, স্ক্যালা ভেস্টিবুলি। তাদের প্রত্যেকটা চেম্বার পৃথক পৃথক থাকে, তাদের পৃথক পৃথক মেমব্রেনের দ্বারা থাকে। এবং বেসিলার মেমব্রেনের মধ্যে অর্গান অফ কোর্টি থাকে। অর্গান অফ কোর্টির মধ্যে ভ্যারাইটিস রকমের সাপোর্টিভ সেল থাকে, হেয়ার সেল থাকে। হেয়ার সেলের মধ্যে কিনোসিলিয়াম থাকে, স্টেরিওসিলিয়া থাকে। তারা স্টিমুলেটেড যখন হয় তখনই তাদের এই উদ্দীপনা হিসাবে কক্লিয়ার স্নায়ুতে স্নায়ু প্রবাহ উৎপন্ন হয় এবং সেটা কক্লিয়ার নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং শ্রুতির বা এই শ্রুতির উদ্রেক ঘটায়, তখনই আমরা শুনতে পাই। আজ আলোচনা এতটুকুই।